সাথে রাগ করছ নাকি? না 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 হ্যাঁ, মুখটা যেন কিবা মলিন মলিন। আসলে এত রোদের মধ্যে হাইটা যাইতাছি তো এজন্য অস্থির লাগতাছে, এজন্য বেশি কথা বলতাছি না। আমি বলছি কি, আমার বাড়িতে একটা পোলা আছে, এই পোলাটা দেখাশোনা করার জন্য কইলে আমি তোমার আনছি। তুমি কোনো মনে কষ্ট নিবে না, পোলাটার আদর করবা, যত্ন করবা, সমস্যা নাই। আমার সংসার সোনার সংসার। না না না, আপনার কোনো চিন্তা করার কোনো কারণই নাই। যা দেখাশোনা করার দরকার আমি কইরা নিমু, খালি আমার একটু বুঝাই দিবেন যে পোলা এটা এটা খায়, এটা এটা পছন্দ করে, আমি ওইভাবেই চলবো, কোনো সমস্যা নাই। শান্তি পাইলাম, তোমার কথা হইনি আমি শান্তি পাইলাম। বাড়িতেই গেলাম না তার আগে তোমার মোহের কথা মধুর মতো আমার পোলারে যত্ন করলে হারা আমার জীবনটা ধন্য হয়ে যাবো গা। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন, রাস্তার মধ্যে এতক্ষণ কথা না বইলা চলেন বাড়িতে যাওয়া যায়। আমার বাড়ি পড়াই যে পাশাপাশি, এই যে এই বাড়ির পরের বাড়ি। ও আচ্ছা ঠিক আছে, চলেন আসো। কি খবর শুনবার চাও? তুই বুঝস না কি শুনবার চাই? হ্যাঁ হ্যাঁ, জন্মের পরে মা খাইছে, আমার বাড়ি বলতে গুটা থাকে। তুমি খাইলেও বা কথা কও, আমার বউ বলান খাবি, আমি আমার মারে খাম কে? আমার বউ বলান খাবার খাইতেন দে গুটা থা। তুমি বাড়ি বলতে এবারে তুমি বউ বলান খাবি। হ্যাঁ ও বাবা ভালো না স্যার, উলাঙ্গারে মুখ দে না, বিষ খাওয়া একই কথা। বুঝা তোর কি কইছি? হ্যাঁ বাড়ি বউ দে না ওই না আঙ্গুমা, আমি না এটি গেলাম মরে গেছে গেছে, আমি কুলাঙ্গারেছি ও মন্দির জানি কোন গাত। আর বিষ কোন দিন খাইয়া দেখছ, তুই খাইয়া দেখ গা। ও কিছু কইলি বারাই না, এই কান্ডাটা হ্যাঁ খুব পারস, বুঝছ নাই? তুই আমার কুলাঙ্গার কর, আজকে তুই মা বাইসা থাকতে তুই আমার কুলাঙ্গার কর। ওই মাও যদি জন্মের পরে না খাইতি তারা কুলাঙ্গার কইতো না, বুঝছ কি? তোরে মাও খাইছি কান সাবাদা করে তুমি একবার কিন্তু আজকে দেখলাম তোর বাপে বউ নিয়ে গেল বাইতে। কোনে ওগো বাইতে? হ্যাঁ আজকে গান গাবো, আমি ধন্য হয়েছি ও ধন্য তোমার প্রেমেরই জন্য। এই গান কো বাজতে তোর ভালো হয়েছে। আমার নতুন নতুন একটা মা পাইলাম। হ্যাঁ নতুন নতুন মা পাইছা না, নতুন নতুন বিশ বকারে গাড়ি মারবো মন রেখো। তুই ছাড়া খেলে ওই কুলাঙ্গার কথা হিসাব করে কবি গাইতাস কিসের নি? গাইতা মানে তোর কি করবো? হ্যাঁ যা বাইতে আজকে ভাত নাই করে খাইছে, এখন আর তাও মিলবো না, ছাই মিলবো তো সারা খালি কি হবে রে মোহে মোহে। হালা বাড়ি বউ থাকবি না করে দিলাম যাই গে। আব্বা যে বিয়া করে ছেলে কামের কাম করছে, যাই যাইছে মাকে ডাহাম, যাই মারে ডাহি গিয়ে। আসো এই দেখো পোলা জায়গায় দরজাটা খুলে কই গেছে, এইটাই আমাদের বাড়ি। এই বাড়ি আপনাদের? হ্যাঁ, পছন্দ হয় নাই? না, বাড়ি খুব ভালো, আসলে কি একটু মানে নোংরা, বাড়িতে লোক নাই। না বাড়িতে লোক নাই, আমার ছেলে আর আমি, তুমি তো সবই জানো। আপনার ছেলে তো বড়, সেও তো বাড়ির কাজ কাম করতে পারে, পারে না? পারে, কিন্তু ছেলেকে আমি কখনো বলি না যে বাবা তুমি এটা করো ওইটা করো, কারণ ছেলে শাসন করে হলো মা, বাবা হয়তো আমি শাসন করতে পারি না। এটা কি? এটা আমাদের যে ডিশ গাবলা মানে বল, এটার ভিতরে কি ভাত বাইরে খান? না না না, এটাতে যে ছাই ফেলাই গোবর ফেলাই এগুলা করি আর কি। তারপরেও এত নোংরা, এই ময়লা জিনিসগুলো থাকে কিসের জন্য? এগুলা পরিষ্কার করতে পারেন না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এটা এগুলা থাকে, এগুলা থাকে। আচ্ছা তুমি করে আসো। আচ্ছা ঠিক আছে, চলেন। যাই বাবা বলে বিয়া করে আনছে, দেখি আঙ্গ মারে দিয়ে যাই। মা মা আব্বা বাজান বাজান তুমি আইছো? আঙ্গ বলে মা আনছাও? হ্যাঁ বাবা কই আছে, ঘরে আছে বাবা। তোমার এই দুঃখ নিগে তোমার কষ্ট নিগে তোমার মায়ের আনছে আমি, বুঝছো বাবা? আজকে দিনে তোমার দেহা খাওয়া কাপড় চোপড় ধোয়া তোমার যত্ন করা সব তোমার মাই করবো। এটা মা হ্যাঁ মা কি বাঁচাও? এই চুপ, কি এর মাও? আম্মু বলবা তো আম্মা কো, আম্মা কো। হ্যাঁ, আম্মু কেমন আছো? আম্মু কে বাঁচাও? হ্যাঁ খুব ভালো আছি। আচ্ছা আপনার ছেলে এটা এরকম লঙ্গি পয়রা মনে হয় তো যে বাড়ির কামলা, কামলার মতো থাকে কেন? আঙ্গ বাবাও গামলা আমিও গামলা, কামলা না কাছে মনে কি বাঁচা পারছ? শোনো আমি তোমার একটা কথা বলি, কালকে থেকে তুমি সব সময় প্যান্ট পরে ঘুরবা, ঠিক আছে? বাজান বাজান এখন আর মনে করো যে তোমার দেহার জন্য তোমার মা আছে, তোমার মা যা করবো তুমি তাই করবা, প্যান্ট শার্ট পরে থাকবা, ভালো ভালো খাবার খাবা, ভালো ভালো লোকের সাথে চলবা। হ্যাঁ? এখন তো তালা তালা করতাছি, খালি আজকের দিনটা যাই, তারপরে তো আমারটা আমার কাছেই।
তাহলে একটা কাজ করো, আমার ছেলেরে খাবার দাও, আমি একটু বাজারে যাই ভালো মন্দ আজকে খাবার নিয়ে আসি। যাও বাজারে যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি যান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আম্মা খাবার দেন। এই শোন, একটা কথা কই, তুই আমার সব সময় আম্মা আম্মা করবি না, কি কইছি মনে থাকবো? আম্মাই বল, কি আম্মাই বল। চুপ, চল তোর ভালো বলে আয়। কেরে এ বাবা কে ঘিন্নাই মরা যায় এই বুইড়া বুইড়া বলা বিয়া শাদী করে। হ্যাঁ গো মতো যদি বিয়া শাদী করার এত শখই আমার থাকতো তাহলে এই পর্যন্ত 8টা বিয়ে হইতো। এই যে বলছো তুমি কি ঘরে একলা একলা বাসর ঘর করতেছো? কে কিছে কি সমস্যা কে ছিল এখন এত চিল্লাবার লাগে? এলাকায় তো রোটা রোটে গেছে। কি রটো? আরে সোনামি আছে না? হ্যাঁ ওই যে ইতিম শোনামি না, আর মাও নাই, খালি বাপটা সর নাই বলতে কেউ নাই। শোনামি আর আমার কি হলো? একটা কথা যদি মুখ দিয়ে বাইর করে ডিমওয়ালা মুরগির মতো কর কর করতে করতে ওইটার একদম পাকায় লয়। হ্যাঁ কর কর করে একবারে করিয়া হালাই তাই না? ওই কবি কি হেডে তো ব্যাঙ্গা কবি, তার আগে খালি পেজ দিয়ে কথা কস, পেজ দিয়ে কথা কস। কো আর কি আছে? তুমি কি এলাকায় থাকো না? তুমি কি এলাকার বাইরে থাকো? ওই এলাকায় তো তোকে আসছিলাম ঘরের ভিতরে, আমি কি তোর নাগাল ঢেলকি বাবার গেছিলাম? ছি, এই যে হলো সোনামি আছে, যে সোনামির দেখা বাপও আছে, হ্যাঁ। কুলাঙ্গারের জাত। হ্যাঁ। এই কুলাঙ্গার বলে হাঙ্গা করে লইছে। কি করছে? হাঙ্গা করছে। ভালো করছে, ভালো করছে। ভালো করছে। ইতিম পুলাহান মাও আইনা দিছে, তাতে তোর সমস্যাটা কি? মাও বলে খুব দুর্ব্যবহার করে, মানুষের কাছে হুন্ডাইলাম রাস্তায়। তুই কত কে বলি বিয়া করে লই একদিন গেল না, একদিনই দুর্ব্যবহার শুরু হয়ে গেছে গা। একদিন যাওয়া লাগে না গো সোনা, দাদি নয় বলে একটা তেলা তুলা বাইর করে লইতে পারে। ঠিক আছে, ওটা মনে হয় বেগাতের মহিলা কন্যা গালি। তুই যেমনে ও হেমনে, কারণ তোর তো নিরাশরা পুলাহান কুলান হয় না, পুলাহান না হয় না, যে অত্যাচার আমার উপরে করে পুলাহান হলে তো আমার চেয়ে বেশি অত্যাচার করবে। শোনা, আমার পোলা পাই নয় না, আমি বানজা হেটা ঠিক আছে, আমি 2-4 বার ধরা খাইছি ওইটাও ঠিক আছে, তাই বলে আমার এমনি অপমান করতে পারো না। হ্যাঁ তুই তো আর খুব সুনামের নাম করছস, বুঝছ নাই? 3-4 হানে ধরা পড়ছিলি, দুইটা নিকালি হইছে আর বামজা মেলা সুনামের কাম করছস তুই। সুনামের এখনো হয় নাই, হয়তো যদি ওই। 12টা বিয়া পূর্ণ হইতো। এত কথা কইস না, ইতিম মানুষের জ্বালা তো তুই বুঝছ না। ও তো একটা ইতিম, আর তো মাও নাই, ওইতে গেলাই মরছে, ওখানে একটা মাও পাইছে, আলহামদুলিল্লাহ কে হ ছেড়ে গতি হইছে। এমন মা থাকাছে না থাকা অনেক ভালো। কে মা না তো 10 জাল। তুই কি দেই যাই সব দরদাল আরে ছাড়া? মানুষের কাছে শুনে আইছি। ওই শোনা কথায় কান্দাস কে? শোনা কথায় কান্দাস কে? শোনা কথায় কান্দেবি কে? আর কান্দে তুই আগে যে দেখবি যে দরজাল কিনে। এখন থেকে আমি ঘরে খাইয়া না খাইয়া খালি ওই বেডির লগে যাই বসে থাকি। আচ্ছা কোনে আমি গেতাছি, তুমি- আমি যা দেখাই যে বেড়ি দরজাল না ভালো। এই যে সান্দু এত কোন কিছু কই নাই, হ্যাঁ, এখন কমু। হ্যাঁ। আমার কি রূপ যেমন কম আছে, তুমি ওই বুইড়া বেডিটা দেখতে যাইবা? ওরে হের মাই বেটাক করতাম, আমি বুইলা বেড়ি দিয়ে কি করব? হ্যাঁ মাই তো বুইড়া বেডি। বুইলা বেড়ি তাও যে দেহি দেহের ভিতরে রোমান্টিক কোনটুকু আছে যে পুলারে আদর যত্ন করেনি। তুমি রোমান্টিক দেখা তোমার বাসর ঘর কখন আছে? আরে বেবাসা পারবে। এই একবার স্যান্ডেল দে পিনাবো, একবার স্যান্ডেল দে পিনাবো। ওয়াও তুমি এই বুইড়া বেডির লাগা আমারে মারলা, বিসমিল্লাহতে আমার সংসারে আগুন। ভাই রে, তুই আমারে সন্দেহ করিস কি? আমি হইবে তে কি করব? এই যে তুমি থাকো ওই বুইড়া বেডির রূপ দেখে আমি এখন গাড়ি বস্তা গুছাই আমার বাপের বাড়ি গেলাম। দেখছ অবস্থা, দেখছ? নিজে ইয়া কয় অমুকে বিয়া করে সে অমুকের মাও আনছে, তাহলে হে মাও দেখ পারতাম না না পারা বসি তো নাকি? হ্যাঁ দেখে ঘরেই থাকিস। যাও যাও। ওই জুরে জুরে ডালা দে, খাওয়ার সময় তো কম খাস না, যেটা চকচক করে। হুমুন্দিনের মা সরাই ভালো ছিলাম, থালি বাসন নাকি না ডেলি ডেলি থালি বাসন নাকি, কত কিছু তোর নাকি, কাপড় চোপড় তোর নাকি। কি? আমারে সমুদ্রের মিয়া কইছে আইসক্রিমের কথা বলি। এই তুই কার কি কস? ওই আমার মারেন কিছু নিকে। তোরে মারমু না, তোর কি চুমা দিমু? হ্যাঁ তুই কি আমার পেটের পুলা যে তোরে আমি এত যত্ন কইরা কইরা খাওয়ামু? হ্যাঁ তুই আমার সমুদ্রের মিয়া কইলি কে কারণে কইছস? যদি এই বাড়িতে থাকতে হয় সব কাজ কাম কইরা আমার আত্ম টিপা দিয়া থাকা লাগবো, আর যদি এই বাড়ি থেকে যাওন গাড়ি ইচ্ছা থাকে তাহলে কিছুই করা লাগবে না, খালি বাইরিয়া যাবি, মনে থাকো। আর এই কথা যদি ওই কালা পাড়ার কাছে কস, তোর মুখের চামড়া কিন্তু আমি তুলে লামু। তাড়াতাড়ি ধর, দিশা কি? তাড়াতাড়ি জুরে জুরে ডালা দিবি ভাই। এই জুরে জুরে বসে প্লেট দে, চকা হয় নালে কিন্তু আমরা ভাত দিব না। এই আমার পেট ভাঙবো, শব্দ হইলে কিন্তু খবর আছে, একবারে ঘরে গলা কিন্তু ছিড়ালাম। তুই ভালো করে তো তুই যাবি। ঠিক কাজ কি লাগা? আপনি নে কত জোরে তোর লাগবো। মস্ত মস্ত একটা আমার দোস্ত বল দাও, আমার লাগা কইয়া গেছে। এই তুই এই যে কুত্তার মতো গেগো গায়ে কাঁদলি, আমার কান
কিন্তু বিন্দা যা তোর মুখের মধ্যে কিন্তু কষ্টি মারবো এই আব্বার কাছে একটা কইয়া দিমু এই কি কবি তুই তুই কি কবি কালা বাবা তুই কি বিয়া দিছস এই কি কবি ক একবারে যে মুখের মধ্যে হলা ঢুকাই দেব তুই না আমি কি বলতে বলতে পারি যাবার রহমান বাদ দিছরেন তোর কালা পাড়া বাপের কাছে কইলে কি হবো তোর বাপের কাছে বিয়ে হওয়ার আগে 10টা বাতারে তালাক দে থই আইছি দরকার হলে এই বাতারে তালাক দে থই যামুগা তারপরে হতিনের পোলা সাইজ করে থই যাবো আর তোর লাগে যদি আমার সংসার ভাঙে তোরে বড়টা গজয়ে ছাইরা দিমু মনে রাখিস আম্মা বারবার আপনি জামাই বললেন কি এই যে জামাইয়ের বাত আমি কইরা খার মনে পাল্টা মনে কি করব নিয়া কেন কু হ্যাঁ চাপা তো ভালো চলে কামের বেলা তো আজ চলে না তুই তো চিন্তু আমি যে কটা সংসার করছি আমার পেটে একটা পোলা হানে রে এই অত্যাচারে তোরে ছয়স করে তারপরে জামাই বাইতে থেকে এটা তো তোর বাপে রে সারা রাত আমার হাত পা টিপায়া নিচে বিছনা কইরা নিচে হয় কি কইছি মানে থাকবা তোর বাপে কি করি মন থাকবো তাহলে তোরও কিন্তু এই ব্যবস্থা করব বেশি যদি বাড়াবাড়ি করস তাহলে গরুর লাগে ফুকাত দিব ধরে ধরে দেন কল ধরে দেন না কয়েল ধরাই দিমু কে হ্যাঁ তোর বাপে কয়েল ধরাবার পারে না আব্বার মশাই খাবো না তোর বাপে শৈল দিয়ে পাঠা পাঠা গন্ধ করে এই কারণে নিচে হুয়াই তাড়াতাড়ি ঘরে আয় এগুলা নিয়ে ঘরে আয় বিয়ান্ত আছে আপনারা কি বিয়া দিলেন যে অর্থাৎ যেটা ছাগল বাইতে বাকি তো তার তো দুইটা বাচ্চা আছে চাইতে পাইলে ওমনি বলা কি ana পাতি বিয়া দিলেন যাবার দেব না শেষ করে লাগলো আরে মারা বাড়ি চলে যাবে ঠিক গিয়ে যাবে ঠিক গিয়ে ওয়াও কাম করতে দেব না রে কানা কাটা করে আল্লাহ কালা বাড়া তুই আরেকটা বিয়া করে আমার মা বলে আছে আমার কাম করে আমার কামের দিদার না বানি যাচ্ছে ওরে কি বিয়া করে এই আনছি আগে জানলি এই বাবা হেরে দেবনে বিয়ে করবার পিতন না হাই হাই গো আমার থালা বাড়ি না সব শেষ হয়ে গেছে খাওয়ার সময় তো গলার মধ্যে দে আবার কামড় দে দাঁড়াস গলার মধ্যে যে দেশ আমার প্লেট গুলো ভাঙাছি না কি করতেছস হ্যাঁ তোর মতো পোলা আমি গলার মধ্যে টিভি দিয়ে মাইরা থামু তুই কিন্তু আমারে চিনিস না ওই আব্বা কি হইছে পেতে কি হইছে কি আর হবো তোমার পোলারে ভাত খাবার কইছি প্লেট দিছি প্লেটের মধ্যে একটা পোকা পড়ছে দেখা সবগুলা প্লেট চাঙ্গা মাইরা ফেলাই দিছে এত কষ্ট করে ধরে নিয়েছি তোমার পোলা যদি আমার সাথে এই সমস্ত ব্যবহার করে আমি তোমার ভাত খাবো না ওই 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 সমুদ্রের বলা জীবনটা বইরা আমারে জ্বালাই খাইছা তোর মাইরে জ্বালাই খাইছা আমার পরে বিয়া করছিস তুই হেরো জ্বালাই খাইছস আজকে তুই রাগ লাবু বাইরা বাইরা তুই আমার বাইতে তুই আমার জ্বালাইতে রে বাসা বাইরা তোর মুখ জানি আমি না দেখি জন্য মাঝে কথাই কয় মুরুবিরা যে মা বললে বড় বাবা তাও তুই বাইরা তোর নাগাল বলা রাখবো না আমার জীবনটা বইরা আমার জ্বালাই খাইনি বর্ষা করলি তোমার গেলে আমি জ্বালাই নাই তোমার মা আঙ্গু মাও তোমার দেখ আমার নামে একটা বাজে কথা কইবি না এটাই তো মানছে কইছে পেটে চামড়া পিঠে লাগে না হতিনের ঘরে তো এইজন্য আমার কিভাবে দুষ ধরন যায় এই দাঁড়ায় তোমার বলা ওই তোর সৎমা তুই আইসা করে তোরে কি সুন্দর আহানা করে তোরে যত্ন করে আমি দেখি না এই আজকে খাবার নিয়ে প্লেট করে কিসের তুই ভালাই দিছা কিসের ভালাই দিছা এই কথা কও বলে আমি বলে জাঙ্গু মা আইতো বুঝছি একবার চুপ আমার সামনে মিছা কথা বাইরো বাইরে তোর চেহারা জানি আমি না দেখি তুই আমার শান্তি দিলি না আরে বাইতল বাই করো আমার শান্তি করে বাস বাস এই জন্য মাঝে কথা কয় যে মা বলে বড় বাবা তালই এই যে তালই গেলাম না চাবিটা কার কাছে চাবিটা আমার কাছে আমি কইছিলাম না বাচ্চা থেকে বাইর কইরা দিব এখন তোর বাচ্চা থেকে বইড কইরা দিব বাবা শয়তান আছে হ্যাঁ আমার বাপে শয়তানি আসাল শয়তানের গত শয়তান হইছি তুই ভালো থাক তোরে তো বাইতে থেকে বাইর করছিস যাই আজকে থেকে আমার ঘুম অনেক শান্তিতে হবো যাই একটু তেল দিয়ে ভর্তা বানায় খাই আমার বউ না কইলো যে তোর বলে খুব আদর যত্ন করে তুই আবার কই কথা হে আমার ভিয়া খালি মিছা কথা কই না একটু কইলে সত্য কথা কইছে আঙ্গুমা আমার কি আদর করে জানেন মাইশের সামনে খুব আদর করে মাইশে গেলি বারে গেলি হলালি দা গুমুর গুমুর মারে সাবাই সাবাই
ও এই কথা বুঝছি শোনা মে তোর একটা কথা কই আমি কোন তোর তো এইভাবে জীবন কাটবো না তোরে নইলে মারতে মারতে তোর সৎ মাই তোর একবারে মাইরা লাবো দেখবি যে তোর জিন্দাটা মারি নিছে আজকে নাঙ্গু বাবা মারছে কইলো ওই তো তোর বাবারে উঠি গেলে এক কাম কর এইভাবে কাম হবো না তুই ভালো দেখে এটা ওই তোর মাও যে কেটা লোকের ওই রকম দেখে এটা বিয়া করে আন তাহলে ফাইটিং বাইরে দেবো তুই বাইসা গেলি নাঙ্গু মাছ আমার ধরে ধরে মারে ওই রকম তোর বউ জানে রাগ আলাম হইলাবি একটু রাগালা বেশি তা না হ্যাঁ হ্যাঁ এই তো বুঝছো এইরকম দেখে একটা বিয়া করে আন তাহলে সে না তুই বাঁচলি নইলে মাইরা হলাম একবারে গাওয়া মাইরা লাবো আমার তো মনে করে কে গার্ডেন বিয়ের গার্ডেন পাত্রের গোড়ান থাকে যে সাজরে চিনাস না হ্যাঁ হইলো গটকালি উকারে রেডিমেড পাত্তিও তার ব্যক্তি রাহে ধন হদে না রাহে একটা দোকানে হতে না কোনটা নিবি রাগালা ডাও আছে রাগথামা ডাও আছে মাড়া ডাও আছে কালা ডাও আছে দলা ডাও আছে সুখে দেন না সাজরে সর আমা দা উসানি সব মিশে সব শিগগিরে যা সাজরে বল পাবি না তারপর ব্যস্ত লোক হ্যাঁ গেতাছি ভাই আমি যদি এই কাম না করি আমাকে বাড়ি ঠিক হবে না দেব না সালকে যা তুমি তো শিক্ষা দিবেন ভাইসা গেলি এখন তো বিয়া না করতে আর মরতি ঘটক সাহেব এই ঘটক সাহেব ঘটক সাহেব কি বাইতে আছেন কিটা আপনি কে আপনার বাতারে ডাক দেন মানে কি এই মহিলা মুখ টুক সামনে কথা বলে এই একদম সাবধানে কথা বলবেন আমার জীবন নষ্ট করে দেন এই মহিলা সাবধানে কথা বলবেন না ডাকতে ডাকতে জামাই এ, তোমার জীবন কি নষ্ট করছে তোমার কি বিয়ে করে নাই আর বাতারে যে ঘটক আই ঘটক কোন কেমন জামাই কথা বিয়ে দিছেন এই জন্য কইছিলাম যে তোমার বিয়া বইয়া দরকার নাই ভাই তোমার দিন খাইতে যাবো হ্যাঁ তুমি যে ফার করো এই আমার ওন রাগ উঠছে তো আমি ফারফার করতেছি তাছাড়া আমার মতো শান্তশিষ্ট মেয়ে কি এই 10 গ্রামে আর দুইটা আছে তো তোমার যে পাওয়া দেখতেছি ওই জামাই কি তুমি রাইতে ক্যাপসুলে নাগাল খাইয়া তুই আবার আমার মুখে আমি লাগা নাকি খাই নাই রাতে গ্যাসে যায় মরছে হ্যাঁ? কেমন জামাই কাছে তোমার বিয়ে এত- দিছেন? জামাই মরলো কি বাগে এই ঘটক আমি কি ঘটক কি বিয়েটা পড়াও একটা ব্যবস্থা করতেছি গেছো বড় সাহেব এত উলালি বাচ্চা কা তোর খবর কি আনছো তাকি বেজালে ভরছি বাজারে তো তুমি পড়বা তুমি ব্যাখ্যাটা খালি বাজালি বাজাও আজকে তোমার সুরন্ত শিক্ষা দেব হ্যাঁ ওয়ালাইকুম সালাম তঙ্গ বাড়ি কোনে গো বাপু আমি তো আর খুব বিপদে পড়েছি কি বিপদ বছরে মনে করে যে আমি না ছোট কালে ওইটি কালে মরে আঙ্গো মা মরে গেছে গা আঙ্গো আব্বা মনে হয় আবার পরে বিয়ে করছে ওই হট মার অত্যাচারে মনে হয় আমি বাড়তেই থাকাতেছি পাতন খেদা দিছে এখন রেডিমেড একটা বউ তুমি থাকে তাহলে আরো তাড়াতাড়ি দিয়ে দেন গুতায় মা গুতায় মনে করে যে বউ হারে না খালি উকা তুমি হারের নাগাল যদি উখায় তোমার পাড়ার নাগাল বইনা লাগবো পাড়া নাগাল বই এটা কালকে একটা পাত্র হইছে বাসর করে জামাই মাইরা থিয়েছে ওই এইটারই দরকার তোমার মায়ের হারে শাসন করে রাখা বড় সাহেব এটারই দরকার তোমার হত মাও না হ্যাঁ। হ্যাঁ তুমি হত বান্দাকে নারাই করে আবার হত হরির নাকি আমি এটা নিবো। লড়াই তোমার করছাই বড় সাহেব, পারবে পারবে আমার এটা দিন একটা ছোট মারবো তুমি আমার বোন নিবাসা আমার বোন নিবাসা আপনি আমার এই বুটটা তো হাত আছে না ছোট্ট এরকম বলো তো একদম ইচ্ছা দেয় বদানি দেয় কি আছে ধরে দেয় পিঠের মধ্যে কাপড় কুকুর এই বেড়ি খালি জামাই মারবো তোর আরে না মার মুখের জন্য পাগল নাকি ছোট ছোট জামাই এটা তো মারুন যাব না ওটা একলাই মরছে একলাই মরছে মারবো না বোকা ওইটা তুমি এই যে কিছু তো মানাইছে না ওইটা তুমি যে কারণে মাইরা থাকো এটা তো তোমার পছন্দ হইছে মোটামুটি নাকি পছন্দ আছে কুলো করে না গুরুন যাব ঠিক আছে এই জামাইটা বাঁচাবার নিকে অন্তত ওই হত শাসনের নাকি যুদ্ধ হইলো তো তোমার করো আমি ভালো করে বেঁচে ভেঙে ছিল কই দেন আমি বাকি যাবেন বদল করাম না নেওকা এই না আমি রাস্তায় যাব বুঝুম আমি আপনার কাছে ঘটক কি করব ঘটক আরে বড় সাহেব মনে করেন যে এরই দরকার এ মনে করেন যে কাপড় বাঁধে সারাই মনে করেন দুই একজন করে দেবো কা ওই হত ধরে আর মানে রাখবো না তুমি যে বাইরে হইয়া আইছিলে আমি তো মনে করছি যে বানর না কালা মানে যাইতা পারবা এই যে জামাই এরা দিলাম ভালো করে সংসার করে রাখা দাও তোমার মতো গুমুর গুমুর আমার মার দিয়ে হারবেন কি তোমার না 101 দিন কইছি তুমি যে গটলামি করবা না তুমি কই যে কিছু টেহান বাপের বাড়ি থেকে কিছু টেহান ব্যবসা করে খাই তা তুই দিবি না আমি গটকালি করে বানাকে খাই তো সারাদিন তোমার খাওয়াবো না যে গটকালি করছি একটা গটকালি ঠিক হয় না ব্যাগ মহিলাই আবো হুঁশিয়ার থাকি সাহেদেহি মানে মহিলা তোমার কি বিয়ে করা আছে তারই ওঠে না তোমার জমিদার নাকি ঘরে থেকে বাইরে যাবো নাকি আমার যে টাইমটা বাইর করুন লাগবো আব্বা কি হয়েছে ওই কি হয়েছে আমার বাড়িতে কি হ্যাঁ ওটা কেরা ওকে দম কাও কে এটা কেন সব না কাপড় পরার বাড়তে বুঝতাছেন না আজকে কেনা এই তুমি আমার পার্বতে খামসাও কে কেরা তুমি গেটআপ দিয়ে বুঝতাছেন না যে আমি কেরা আপনি তো মনে হয় আমার হসুর দেহে বুঝতাছি হসুর মানে আব্বা এটা আমার বউ এই হুন সাদা
বাইরে আছে দেখি ও কি কয় পাগল হইছে রে বলা বলে পাগল নাই এটা স্যার কয় যে আমার বউ বিয়ে করে আনছি তোর না বাইতে থেকে বাইতে দিছি তুই বিয়া করে আমার বাইতে বাইরে থেকে বাইরে যাই তো বিয়ে করে নিয়েছি ও বাইতে থেকে বাইরে যায় বিয়া করে নিয়ে আইছস তা এই বাড়ি কি তোর নামে এই রাঙ্গ বাবার বাড়ি না এই বাড়ি ওর নামে না তো তোমার নামে এই চুপ একবারে চুপ ওই বানর তুই আমারে বিয়া করে আনছস তোর পুলার বউরে দিয়া তোর পুলারে দিয়া আমারে জ্বালাবি তোর লাগে বিয়ার আগে 10টা বাতাস চাবাইয়া খাইয়া খেয়ে তোর লাগে বিয়েছে বানর ওরে বাবা ও বাবা ওরে বাবা ও বাবা তোর সংসারের মধ্যে খেতা বুড়ি তোরে আজকে দিনের মধ্যে তালাকের কাজ করাই কি দান গো কি বুঝলা দেখছো তো বাবা যাইগে আমারটা জান শেষ করে থেকে গেল আব্বা আপনি তোমার চিন্তা যে করবেন শেষ হয়ে গেল যাইগো তোমার যে ঠিক আছে তুমি আজকে থেকে মনে করলে যে আজকে যে হ্যাঁ যমুনার পানির মধ্যে হানি করলা তুমি ওরা কি বিয়া করে দিলা আমারও অগজে উঠতি নইতি বইতি নইতি খালি বগরে গাছে বগরে বাড়তে হলাড়িতে বাইরে যাবি তোমার কই নাই কোয়াশটাই কিসে রে কই নি কাকা খালি বাসন ধুইছে হায় হায়। ধুইছে তোমার কাছে কুমার নিলে করে ওই আরো পেলে মারা শুরু করবে ওই শালিয়ে এত বড় সাহস আমার এই পোলা না বাগু বা ছোট বড় পোলা দে খাল বাসন দইছে বাপ নাকি খালি মাঠে গোল দিতাছে এতদিন কিছু কবার পারে না এখন খালি মাঠে ফাল এই পাচ্ছে তো কালা বাড়া কই মেছে বাবা আমার তো কালা বাড়া কই হিন্দি বাবা। কথা আব্বা যাইছেন আপনি করে যান যান আপনি যে আপনি যাইতাছি। যে বিয়া করাবানি না আমি আর বিয়ে করব না মাগো আমার বিয়ার স্বাদ মিটছে আব্বা আমরা রাজকা থেকে আর আব্বা কম না কি বাজান কাকা কম কে হুমন্দির কম কে কি আমার বাপ না তুই যদি বাপ থাকতি দিলে আমার এই ভাই দুঃখের মধ্যে পালাইতি হ্যাঁ তুই আবার আরেকটা বিয়া করতি এই মাপ তো গুতাই দিতি হুমন্দির পোলা তারি কোন গান আর কোনদিন বিয়া করাবি না যে পোলার মাথা তুই ক এ কইছে এই যে আমার ভুল হচ্ছে মাফ করে দিয়ে এখন হুমন্দির পোলা ভুল হচ্ছে হ্যাঁ? আমারে হারা বছর তাজ দালাইয়া বড়াইয়া এখন কয় ভুল হচ্ছে কে ঠিক গেল না হ্যাঁ এই যে দর্শক ভাই বন্ধুরা আপনারা কেউ মনে করেন যে বউ বইটা গেলে মানে ফসত করে বিয়া করেন না দেই গাই না বুঝ জানিতে তারপরে বিয়া করবেন পোলা আন্দোলন তাই চিন্তা ভাবনা করে বিয়া করবেন বুঝছেন কি পোলা আনের জন্য অত্যাচার করেন না পোলা আনে খালি গুতায় আর হলা দিতে পাই না